ওই তো ওই সেই ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর ওরা রাফটিং করছে। রাফটিং তো মধ্যম গ্রামের না। Hi everyone, welcome back to my channel and welcome back to another episode. আজকে বাজে এখন বিকেল 5:40 আর আজকে হচ্ছে 12ই এপ্রিল। আমরা এসেছি ওখরাতে, ওখরের শালাখা হোমস্টেতে আমরা আজকে রাতটা স্টে করব। এবারের ট্রিপে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বার্সের রডোডেন্ড্রন ফরেস্ট বা স্যাংচুয়ারি ঘুরে দেখা। আজকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হলেও আমাদের জার্নিটা শুরু হয়েছে গতকাল 9:30 ছিল আমাদের দার্জিলিং মেল শিয়ালদা থেকে। আর আজকে বিফোর টাইমে 7:45 আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। সেখান থেকে আমাদের বুক করা গাড়িতে আমরা চলে এলাম ওখরাতে। অনেকটা সময় লেগেছে, আমরা এখানে পৌঁছেছি অলমোস্ট 5:10-15। মাঝে প্রচুর রাস্তায় জ্যাম ছিল, কারণ ফ্লাইওভার তৈরি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন সেবক রোডে। তো ফ্লাইওভারের জন্য এত ভিড় ছিল রাস্তায়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা জ্যামে আটকেছিলাম। তাই দুপুরে লাঞ্চটাও আমরা হোমস্টেতে করতে পারিনি, তাই বাইরে থেকে লাঞ্চ করেছি, বাইরে থেকে ব্রেকফাস্ট করেছি। সমস্তটা মিলিয়ে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু বিশ্বাস করুন রোডটা খুব সুন্দর ছিল। চলুন শুরু থেকে জার্নিটা একবার আপনাদেরকে শর্টে দেখিয়ে দিই। আজকের এই জার্নিতে আমাদের সঙ্গী মারুতি ইকো। তো আমরা প্রথমে 5 জন প্ল্যান করেছিলাম, তাই জন্য এই গাড়িটা নেওয়া হয়েছিল। এটা প্রচুর স্পেস, এখানে অলমোস্ট 7 সিটার। তো আমরা এটাতেই যাব, বাট আমরা এখন যাচ্ছি 4 জন। চলো জার্নি স্টার্ট করি। সকালে এনজিপি স্টেশন থেকে আমরা বেরিয়ে একটা দোকানে গিয়েছিলাম মোমো খেতে, খুব সুন্দর ছিল। ওখানে 8 পিস মোমো নিয়েছিলাম আমরা প্রত্যেকে। 8 পিস মোমোর 1 প্লেটের চিকেন মোমোর দাম ছিল 100 টাকা, বেশ রিজনেবল এবং খেতে খুবই ভালো ছিল। তারপর ওখান থেকে টুকটাক আমরা খাবার দাবার নিয়ে এসেছিলাম গাড়িতে, সেইগুলো খেতে খেতে পুরো টাইমটা আমরা চলে এসেছি অনেকটা রাস্তায়। তারপরে এসে আমাদের খেয়াল হলো যে আমাদের এতটা দেরি হয়ে গেছে যে আমরা লাঞ্চটা আর হোমস্টেতে করতে পারবো না এখানে। তাই ওদেরকে ফোন করে লাঞ্চটা ক্যান্সেল করে দিয়েছিলাম। আর আমরা বাইরে থেকে সোহম এবং রাজাদা দুজনে ওরা খেয়েছে ভাত এবং ডিম থালি, আর আমি নিয়েছিলাম নুডলস
আর নিকিতা ও খেয়েছে হচ্ছে স্প্যাগেটি। তো সবটাই রান্না মোটামুটি ভালো ছিল। আর তারপর ওখান থেকে আমরা আবার রওনা দিয়েছি। বিকেল 5টা 10-15 নাগাদ আমরা পৌঁছলাম শালাখা হোমস্টেতে। জার্নি স্টার্ট করেছি এনজেপি থেকে। আর এবার আমরা যাব সিকিমের উদ্দেশ্যে। তবে সিকিমে যাওয়ার যেই নর্মাল রোডটা দিয়ে আমরা প্রত্যেকবার যাই, সেবক রোড দিয়ে, সেটা আমরা এবার যাচ্ছি না। তার কারণ সেবক রোডে তৈরি হচ্ছে নতুন করে ফ্লাইওভার, তার জন্য প্রচণ্ড জ্যাম। তো আমাদের গাড়ির যে ড্রাইভার উনি সাজেস্ট করলেন যে আমরা এবার যাব সিকিমে মেল্লি হয়ে। মেল্লি একটা ছোট গ্রাম, তো মেল্লি থেকেও একটা সিকিমের এন্ট্রি পয়েন্ট আছে, যেমন রংপো থেকে আছে সেমভাবে মেল্লি থেকেও একটা সিকিমের এন্ট্রি পয়েন্ট আছে। তো ওইখানেই যাব, ওই রাস্তা দিয়েই আমরা ঢুকবো। কিন্তু তার আগে করব ব্রেকফাস্ট, বিকজ আমরা অনেক সকাল সকাল উঠেছি এবং খুব খিদেও পাচ্ছে। তবে ব্রেকফাস্টে কিন্তু আমি অলওয়েজ মোমো দিয়ে স্টার্ট করি। তো চলো দেখা যাক আমাদের ড্রাইভার দাদা কোথায় আমাদেরকে নিয়ে যায় মোমোর জন্য। আমরা যার সাথে যাচ্ছি তার ফোন নাম্বার ডিটেলসটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো প্রত্যেকটা পার্টে, কারণ দাদা কিন্তু ভীষণ ভালো এবং প্রত্যেকটা জায়গায় কি কি বিশেষ জিনিস আছে প্রত্যেকটা জিনিস উনি আমাদেরকে বলছিলেন। তো খুবই ভালো উনি, সো হাইলি রেকমেন্ডেড। আর এই গাড়িটা কিন্তু বেশ কমফোর্টেবল। সো এখন আমরা যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে। কিছুদিন আগেই একটু বৃষ্টি হয়েছে, তাই নদীর জল প্রচণ্ড বেশি, কিন্তু ওয়েদারটা দেখুন কি দারুণ লাগছে, একদম পারফেক্ট পাহাড়ে ঘোরার জন্য। দেখতে দেখতে আমরা চলেও এলাম মেল্লির কাছে। মেল্লি একটা খুব ছোট গ্রাম, কিন্তু খুব নিচু, মানে তিস্তা নদীর খুবই কাছে, তাই এখানে কিন্তু রিভার রাফটিং করে। আমাদের খুব ইচ্ছা ছিল, মানে স্পেশালি আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার দলের বাকিরা আমাকে অ্যালাউ করলো না, তাই জন্য আর এবার হলো না। তবে ডেফিনেটলি যদি নেক্সট বার কখনো আসি তবে রিভার রাফটিংটা কিন্তু ট্রাই করব। এই কিছু দূর গিয়েই একটা জায়গা আছে অনেকটা নিচু, ওখানেই রিভার রাফটিংটা বেসিক্যালি হয়। চলুন দেখাবো আপনাদের। এই দেখুন কত লোক, এখানে প্রচুর গাড়ি দাঁড়াচ্ছে ওদের রিভার রাফটিংয়ের জন্য। আর সামনে এগিয়ে আরও কিছুটা গেলে দেখা যাবে যে ওখানে লাইফ জ্যাকেট পরে ওরা অলরেডি রেডি হয়ে গেছে। বেশ একটা নিচু জায়গা আছে, গাড়ি ওই অবধি নিচু চলে যায়, আর সেখান থেকেই কিন্তু ওরা রিভার রাফটিংটা করে।
এই সেই জায়গা যেখানে গাড়িগুলো দেখছেন নিচে অবধি দাঁড়িয়ে আছে, ওই অবধি যাওয়া যায়। আর তারপর ওখান থেকে ওরা রাফটিংটা স্টার্ট করে। জলের স্রোতটা বেশ ভালোই দেখতে পাচ্ছি এখান থেকে, এবং বেশ অনেকগুলো দেখুন রাফটিং করছে, অনেক লোক। বাপরে, আমাকে তো এরা অ্যালাউই করলো না কেউ যেতে। সেটা ওদের প্রবলেম। হোয়াট ক্যান আই ডু? মেনলি ক্রস করে আমরা চলে এসেছি সিকিমের এন্ট্রি পয়েন্টে। ঠিক এরকমই একটা গেট আমাদের রংপুর দিকেও আছে, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিয়ে মেনলি থেকে সিকিমের এন্ট্রি পয়েন্ট। তো আজকে আমরা যেহেতু যাচ্ছি ওখরেতে, আমরা স্টার্ট করেছিলাম মেনলি থেকে, এরপরে আসবে জোরথাং। এখন আমরা যাচ্ছি জোরথাংয়ের উপর দিয়ে। জোরথাংয়ের পরে আসবে সোরেং, অ্যান্ড তারপর আসবে সোমবাড়িয়ার পর থাকবে ওখরে। তো এই হবে আজকে আমাদের রুট ম্যাপ। প্রচণ্ড লম্বা একটা জার্নি, এবং এতটাই লম্বা যে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছুই বাইরে করতে হলো। আর এখনও লাঞ্চ করিনি, তবে ড্রাইভার দাদা বলছিলেন যে আপনারা জোরথাংয়ে লাঞ্চ করে নিতে পারতেন, কিন্তু আমরা যাই করি না কেন আর কি, টুকটাক করে এদিক ওদিক থেকে খাচ্ছি জিনিসপত্র, আর লাঞ্চ করার কথা মনে নেই জোরথাংয়ে। তবে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক জোরথাংটা পেরিয়ে এমন একটা জায়গায়, এখান থেকে আমরা লাঞ্চটা করব। नहीं, गर्मी तो हम लोग नहीं मांगेंगे, कभी नहीं मांगेंगे। अच्छा ठीक है। কি লেখা? সঞ্জন রেস্টুরেন্ট। দেখি দুপুরে খাওয়া কি পাওয়া যায়। এখন বাজে 2:27। এই যে দুই ভেতো বাঙালি নিয়েছে ডিম থালি, তার সাথে ওদের কিছু সবজি আর একটা অদ্ভুত টাইপের আচার দিয়েছে। আমি নিয়েছি প্লেন একটা ম্যাগি আর ডিম সেদ্ধ, আর এদিকে আর একটা নেওয়া হয়েছে স্প্যাগেটি। বেশ ভালো খেতে ছিল খাবারগুলো। খেয়ে নিলাম তোদের ফেলে। দিয়ে দিলে শেষ। এত খিদে পেয়েছে। আমরা এখন আছি জোরথাং সোমবাড়িয়া রোডে, আর এই বিশাল মেগামার্টটা হচ্ছে ওদের জোরথাংয়ের একটা ব্রাঞ্চ।
প্রচুর লোক। আর বেশ ভালো ওয়েদারটাও রয়েছে, সেই জন্য প্রচুর লোক বাইরেও রয়েছে। তবে আমার খুব লাকি যে এবার ওয়েদারটা অনেকটা ভালো পেয়েছি। আগেরবার পাহাড়ে এসে ভীষণ বাজে ওয়েদার পেয়েছিলাম, মেঘলা ছিল। এখনও অবধি তো ওয়েদারটা ভালো, তবে জানি না ওখরে অবধি কেমন থাকবে। কাল অবধি কিন্তু বৃষ্টি হয়েছে ওখরেতে। আমার এক বান্ধবী এসেছিলো, তো ওরা আমাদের বলল যে কাল অবধি ওরা বৃষ্টি পেয়েছে, তবে কিছুটা দেখতেও পেয়েছে, তবে বৃষ্টিও ছিল, আর সেই জন্য ঠান্ডাটাও বেশ ভালো। তো ঠিক আছে, চলুন দেখা যাক ওখরে অবধি গিয়ে ওয়েদারটা কেমন থাকে। আমরা ঢুকে গেছি সোমবাড়িয়া বাজারে। এর একদিক থেকে চলে যাবে গ্যাংটক, আর আরেক দিক থেকে আমরা চলে যাব ওখরের উদ্দেশ্যে। এই যে এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, মানে আর বেশিক্ষণ নেই আমাদের পৌঁছোতে। তবে আমরা এর মধ্যে অনেকবার আমাদের হোমস্টের সাথে কানেক্ট করেছি। ওরা খুবই কোঅপারেটিভ এবং ওরা নিজেরা বলেও দিয়েছে যে কোন রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। সো হোমস্টে ডিটেলসটাও আপনাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, যদি ইনকেস আপনারা এই রাস্তা দিয়েই আসেন বা এখানে থাকতে চান। আরও অনেক হোমস্টে আছে, তবে আমাদেরটা ডিটেলসটা আমি এখানে দিয়ে রাখবো। আর বাকি হোমস্টেগুলোও যদি আমরা পারি কাল সকালে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি আমরা সালাখা হোমস্টের খুব কাছে। আর ওয়েদারটা দেখুন, একদম চেঞ্জ হয়ে গেছে। প্রচুর কুয়াশা, সামনেটা পুরো ঢেকে গেছে। মনটা একটু খারাপ লাগছে এবার, জানি না দেখতে পাবো কি না কালকে সব কিছু। এই যে এই হচ্ছে আমাদের হোমস্টে, সালাখা হোমস্টে। सालाखा यही ना? हाँ यही है सालाखा। এখন বাজে 5:06। অনেক লেট হয়ে গেল আমাদের পৌঁছাতে। চলুন হোমস্টেটা ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ওদের নিচের ডাইনিং হল, এখানে ওরা রান্নাও করে, খাওয়া দাওয়া করে। আর নিচে দুটো রুম আছে, আর আমরা ওপরে রুম নিয়েছি। সো চলুন ওপরে যাওয়া যাক। এই যে এই একটা রুম অ্যান্ড এই একটা রুম। এটা বেসিক্যালি একটা ভিউ রুম, কিন্তু এখন ওয়েদারটা খারাপ বলে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এরকম দেখতে রুমটা কিছুটা বেশ ভালো, মানে এরকম একটা অফবিট জায়গায় এখানে এর থেকে বেটার তো কিছু আমি এক্সপেক্টও করি না। কিন্তু এখান থেকে ভিউটা দেখা গেলে বেশ ভালো হতো। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি আছে, সো দুটো বড় মানুষের থাকার মতন একটা বেড। আর এদিকটাতে হচ্ছে বাথরুমটা, বেশ ভালো বাথরুমটা। আর এখানে একটা কাবার্ড আছে সাইডে। এই সালাখা হোমস্টেটা আমরা বুক করেছিলাম অনেক দিন আগে। এখন যেহেতু এটা পিক সিজন,
এখানে পাওয়াটা ভীষণ মুশকিল। তো এখানে আমাদের পার হেড খরচ হচ্ছে একদিনের জন্য 900 টাকা, যেটা খুবই রিজনেবল। ওকরে বাজার থেকে একদম কাছেই এই শালাখা হোমস্টেটা। তো তোমরা যদি কেউ ডেসক্রিপশন বক্সটা চেক করো তাহলে দেখতে পাবে সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। তো বুক করতে চাইলে কিন্তু প্লিজ সিজনের অনেকটা আগে এসে বুক করো, তাহলে পেতে পারো রুম। আমাদের এই ট্রিপটা যেহেতু আমরা এই সিজনটা চুজ করেছিলাম রডোডেনড্রন ফুল দেখবো বলে, সেই জন্য আমরা বুকিং করেছিলাম এই সামারটা। তবে এখানে কিন্তু মানে এখন আমি ঘরের ভেতরে আছি বলে আমার অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে আমি গিয়ে দেখাবো, বাইরে কিন্তু যথেষ্ট ঠান্ডা, অলমোস্ট 11-12 এরকম টেম্পারেচার হবে এবং রাতের দিকে যথেষ্ট ভালো ঠান্ডা লাগে। তো এখান থেকে পুরো প্ল্যানটা দেখতে পাবে এই ভিডিওতেই। আমি পার্টে পার্টে ভিডিওগুলো শেয়ার করব, তাই প্লিজ দেখতে থাকো আর কেমন লাগছে জানিও। আর এবারের ট্রিপে আমার আর সৌম্যের সাথে এসছে রাজাদা এবং নিকিতা। তো তোমরা ওদেরকে পুরো ট্রিপে দেখতে পাবে। ইনফ্যাক্ট তোমরা আগেও আমার অনেক ছোটো ব্লগে মিনি ব্লগে দেখেছো, ওরা আমার পাড়ার বন্ধুই, তো ওরাও এসছে। তো আমাদের 4 জনেরই এই ট্রিপটা আমরা স্টার্ট করেছি আজকেই ওকরে থেকে, আর আমরা ট্রিপটা শেষ করব তারে ভিড়েতে। সমস্ত ডিটেলসে দেখাবো, কিন্তু তার আগে চলো একটু বাইরে গিয়ে দেখাই হোমস্টেটা, আর তার সাথে একটু কফিও খেয়ে নিই, অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে। দেখুন বাইরের অবস্থাটা কি সুন্দর, পুরো মেঘ চারপাশে। আমরা এই রোডটা ধরেই এলাম আসার সময়। সামনে অনেক ফুল আছে, এই ক্যামেরাতে জুম করে দেখাতে পারছি না, অন্য ক্যামেরাতে নিশ্চয়ই দেখাবো। এই দেখুন, আমি দিয়েছি তো নিচে। খুব ঠান্ডা, তবে হ্যাঁ এখানে কিন্তু হাওয়া নেই, এই একটা সুবিধা, সেই জন্য কানটা এরকম খুলে ঘুরে বেড়াচ্ছি। হাওয়া নেই, তবে মেঘের জন্য ঠান্ডা আসে। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। চলুন এবার একটু নিচে যাব, একটু কফি বলবো, দেখি সবাই ফ্রেশ হয়েছে কিনা। চলুন। বাইরেটাই এলাম, কি সুন্দর ফুল। এটা হচ্ছে আইরিশ ফ্লাওয়ার। রোদ থাকলে বা এরকম মেঘলা কম থাকলে আরো সুন্দর লাগতো দেখতে। কি সুন্দর কালারটা, এটা হচ্ছে ম্যাগনোলিয়া, আইরিশ ম্যাগনোলিয়া বলছিল, খুব সুন্দর দেখতে ফুলগুলো। এখন যে রডোডেনড্রনের জুসগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু 1 বা 1.5 সাল পুরনো, ঠিক আছে? তার মানে ওটা কিছুটা হলেও ওয়াইন তৈরি হয়েছে। তো যদি কেউ চাও এখান থেকে ট্রাই করতে পারো। এরা 300 টাকা বোতল বিক্রি করছে, তবে নিচে যেখান থেকে আমরা উঠলাম ওখানে কিন্তু 200 টাকা বলছিল। সো কেউ চাইলে ট্রাই করতে পারো। মন দিয়ে খেলা বাচ্চাদের জন্য। এখন মোটামুটি 8:30, ডিনারটা দিয়ে দিয়েছে। আছে ভাত, ধনেপাতা দিয়ে বানানো চিকেন, ডাল আছে, আর একটা আলুর তরকারি আছে। দুর্দান্ত, মানে শীতকালে এরকম ধোয়া ওঠা ভাত, উফ। আর ওরা না সব এরকম কাঁসার থালাতে খেতে দেয়, বেশ ভালো লাগছে। চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক, অনেকটা রাত হয়েছে, কারণ বাকি সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, নেই চাই। এটাতে কি আছে? ওই আলুর কি একটা বানালো, আর না নাকি আর না, ওটাতে চিকেন। ডাল ফাল কিছু নেই? জলটা মানে
ফুল এটাকে আর নান না দিস রিক্স করতে নানা ভাবে চাপ আছে রিক্স করতে নানা হবে ধোঁয়া উঠছে দেখ চারিদিকে। কি মাথাটা ঠান্ডা লাগছে বাস নিকিতা বেশি দিস না থেকে যায়। বা মুসুর ডাল আমি জেনারেলি ভাত খাওয়া পছন্দ করি না রাত্রে, কিন্তু এখন এই ঠান্ডাতে মনে হচ্ছে এটা অমৃত লাগছে। চিকেনটাও বেশ ভালো বানিয়েছে, এত উপরে হলেও কিন্তু এখানে কোথাও স্কিনি চিকেন বানায়নি। সো আই লাইক ইট আ লট। বেশ ভালো খাওয়া দাওয়া। এখন বাজে 9টা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ছিল ডিনার, একদম ঘরোয়া রান্না। যেহেতু এটা খুবই অফবিট, তো এখানে এক্সট্রা কিছু এক্সপেক্ট করবেন না প্লিজ আপনারা এসে। রুমের ভেতরটা একদমই গরম, মানে বাইরেটা খুবই ঠান্ডা, বাট এখানে একটু ঠান্ডা লাগছে না। ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। ওরা দেখিয়ে দিই, ওরা এখানে 2টো করে কম্বল দিয়েছে। সো রাত্রিবেলাতে ভালোই ঠান্ডা লাগে আই গেস। সো 2টো করে কম্বল আছে, তো আই গেস খুবই কমফোর্টেবল হবে রাতটা। সো কোনো চাপই নেই। আর এখানে অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, লাইক এখানে 2টো, এখানে একটা, আর নিচেও একটা আছে। মানে যদি আপনারা বলতে পারেন যে এরকম একটা অফবিট জায়গাতে, আমি তো এক্সপেক্টই করিনি যে এরা এত ভালো সার্ভিস দেবে। সো হাইলি রেকমেন্ডেড। তো আজকে দিনটা এভাবে শেষ হয়ে গেল। গোটা দিনটা জার্নি করে ভীষণ টায়ার্ড, মানে কাল থেকে আমরা এরকমভাবে জার্নি করছি। তো আজকে গোটা দিনটা গাড়িতে যেহেতু অনেকটা জার্নি হয়েছে, ভীষণ টায়ার্ড। একটু তাড়াতাড়ি আজকে শুয়ে যাব। কালকে সকালে আমরা যাব এখান থেকে ফার্স্টে 12 কিলোমিটার যাব আমরা গাড়িতে, যাব হিলে অবধি। তারপর হিলে থেকে আমরা ট্রেক করব ভার্সে স্যাংচুয়ারিতে। তো এই হচ্ছে কালকের মেন প্ল্যান। তারপর কালকে আমরা ওখানেই স্টে করব। কোথায় স্টে করব সেটা কালকের ভিডিওতে চলো দেখাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ফার্স্ট পার্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায়। টাটা।